হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রক অন রোড আর একটা ব্র্যান্ড নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। টাইটেল আর থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছো হিরো এক্সট্রিম 125 আর আমার বাইক চলে এসছে ব্যাক টু হোম। যারা যারা প্রিভিয়াস ব্লগ দেখোনি তারা জানো না, বাইকে একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো, সেখানে অনেক পার্টস ভেঙে গেছিলো। সার্ভিস সেন্টারে বাইক ছিল, পুরো 1 মাস লেগে গেছে বাইকটা পুরো সার্ভিস হতে, পার্টস চেঞ্জ হতে, টোটাল সার্ভিস হয়ে পুরো নতুন হতে গাড়ির পুরো সময় লেগে গেছে 1 মাস। 1 মাস ছিল না আমার কাছে বাইকটা, তো অনেকটাই চাপে ছিলাম। তো মাঝে মাঝে যেতাম সার্ভিস সেন্টারে, গিয়ে দেখতাম। তো প্রচুর রকম কাজবাজ হয়েছে, কি কাজ হয়েছে, কত টাকা কি বিল হয়েছে, কি পার্টস চেঞ্জ হয়েছে, আর আমার কত টাকা খরচা হয়েছে, কি 1 টাকা খরচা হয়নি, আজকের ব্লগে তোমাদের সব কিছু ডিটেলসে জানাবো। তোমরা অনেকেই প্রিভিয়াস ব্লগ দেখেছো, তোমরা জিজ্ঞেস করছিলে দাদা কত খরচা হয়েছে ডিটেলসে বলো। তো আজকের ব্লগেই থাকছে। আর যারা যারা এখন এই ব্লগটা দেখছো, আগের ব্লগ দেখোনি, তাহলে আগের ব্লগটাকে দেখে আসো। ওখানে আমি ইন্স্যুরেন্সের প্রসেস কীভাবে হয় বা কী জিনিস ক্ষতি হয়েছিল, সার্ভিস সেন্টারে গিয়ে প্রসেস করে ইন্স্যুরেন্স ক্লেম করেছিলাম, সেগুলো আমি ওই ব্লগে দেখিয়েছি। তোমরা অবশ্যই গিয়ে চেক আউট করে নাও। আর প্রিভিয়াস ব্লগ যারা যারা দেখেছো, সেখানে আমি লাস্টে বলেছিলাম যে গাড়ির সব কিছু কাজ হয়ে যাওয়ার পরেও গাড়িটা রেখে দিয়েছিল গোডাউনে, মানে ওদের যে স্টোর আছে ওখানেই রেখে দিয়েছিল গাড়িটা। তো সেখানে কেন রেখে দিয়েছিল বলেছিলাম যে নেক্সট ব্লগে আমি কন্টিনিউ করব, তো সেই ডিটেলসটাও জানাবো এই ব্লগে। ভিডিওটা ভালো লাগলে করতে হবে একটা লাইক, আছে নতুন হলে অবশ্যই করতে হবে সাবস্ক্রাইব। দেরি করবো না, চলো ভিডিও স্টার্ট করা যাক, লেটস গো। এই হচ্ছে হিরো এক্সট্রিম 125 আর আমার বাইক হয়ে গেছে পুরো ব্র্যান্ড নিউ লুক। কী পার্টস চেঞ্জ হয়েছে চলো স্টার্টিং থেকে দেখাই। ফ্রন্টের যেই ভাইজার টোটাল দেখছো পুরো ভেঙে গেছিলো, স্ক্র্যাচ হয়ে গেছিলো, মাডগার্ড তো পুরো ভেঙে উড়েই গেছিলো। এই প্যানেলটা যে দেখছো মিটার কনসোল আর এই ভাইজারটার মধ্যে, এখানে এই গ্যাপটা পুরো অনেকটা বেড়ে গেছিলো। নর্মালি এরকমই থাকে, কিন্তু এটা অনেকটা ডাউন নিচে নেমে গেছিলো। এই পুরো ভাইজারটা পুরোটা নতুন লেগেছে, এগুলো পার্টে আসে, এটা আলাদা পার্ট, এইটা আলাদা পার্ট। হেডলাইট পুরো চেঞ্জ হয়েছে, পুরো ব্র্যান্ড নিউ হেডলাইট লেগেছে। এই ভাইজারগুলো পুরো নতুন, এই মিডিলের এই পোর্শনটা পুরো নতুন। মিডিলে আছে ডিআরএল, এটাও পুরোটাই চেঞ্জ হয়েছে, ব্র্যান্ড নিউ। এইটা যেহেতু এই প্যানেলটা চেঞ্জ হয়েছে, এখানে দেখো হিরো সিম্বল থাকে, হিরো সিম্বলটা নেই। অ্যাক্সেসরিজের যখন পার্টস আসে তখন হিরোর এই 3D লোগোটা এখানে লাগানো থাকে না, এটা আলাদা করে লাগাতে হয়। আর এই পার্টসটা অ্যাভেলেবেল ছিল না, তো ওই জন্য এখনও পর্যন্ত লাগানো হয়নি, এখনও আসেনি। আমি ফোন করেছিলাম, জিজ্ঞেস করেছিলাম, ওটা আসেনি। এটার দাম বেশি না, বলেছিল ওই 20-30 টাকা সামথিং এরকম। তো ওটা আলাদা করেই লাগাতে, ওটা আঠা মতন থাকে 3D লোগো, তো ওটা আসলে ওটা লাগিয়ে নেবো। এই প্যানেল টোটাল চেঞ্জ, এটা চেঞ্জ, ডিআরএল চেঞ্জ। এখানে হেডলাইট পুরো নতুন লেগেছে, প্লাস এই লোয়ার ভাইজার যেটা আছে এই জিনিসটা, এটাও পুরো দুদিকে টোটাল চেঞ্জ হয়েছে, কারণ এই দিকে পুরো প্যানেল গ্যাপ হয়ে গেছিলো। প্লাস এর ভেতরে দেখো এখানটা আছে ইনার পার্টস, এই যে এই জিনিসটা পুরোটাই ঠিক ছিল, কিন্তু এর যে জয়েন্ট পোর্শান আছে এর ভেতরের দিকে, জয়েন্ট পোর্শানটা হয়ে গেছিলো, ফেটে গেছিলো। তো ওখানে যে নাটগুলো লাগে এখানে, তো ওই জায়গায় জয়েন্ট আর হচ্ছিল না, তো ওই জন্য ওই জিনিসটাও পুরোটাই চেঞ্জ হয়েছে। নাম্বার প্লেট ঠিকই ছিল, শুধু এই জায়গাটা হালকা বেন্ড হয়ে গেছে। এই সাইড অ্যাঙ্গেল থেকে তোমাদের দেখাই, এই দেখো এখানটা এরকম বেন্ড হয়ে গেছে, আর এখানটা রংটা একটু চটে গেছে, তো ওই জন্য রাস্ট খেয়ে গেছে এখানটা। তো এখানটা কালার করতে হবে, এটা আর কিছু হবে না, কারণ এটা তো পাঞ্চিং করে ফিক্সড হয়ে যায়, এটা খুলিনি, তো এটা এরকমই থাকবে, একটু উপর দিয়ে কালার করে দেবো, হয়ে যাবে। আর মিটার কনসোল একই আছে, মিটার কনসোল কোনো রকম চেঞ্জ হয়নি, ঠিকই আছে মিটার কনসোল, তো এটা সেম জিনিসই আছে। এখানে সার্ভিস রিমাইন্ডারটা আসছে, কারণ এর সাথে আমি সেকেন্ড সার্ভিসও করিয়ে নিয়েছি গাড়িতে। সার্ভিস রিমাইন্ডারটা আর হাঁটানো হয়নি, ওটা রিমুভ করিয়ে দেবো। যখন গাড়ির পার্টসগুলো চেঞ্জ হচ্ছে তার আগে থেকে কিন্তু কিছুই বোঝা যায়নি কোন পার্টস ভেঙেছে বা কোন পার্টস ঠিক আছে। পুরো প্যানেলগুলো যখন খোলা হয়েছে তারপরেই জানা গেছে যে সব কিছুই চেঞ্জ হচ্ছে। মানে টোটাল ধরে নাও এই হেডলাইটের যে সেটটা আছে পুরোটাই ব্র্যান্ড নিউ লাগানো, ভেতর থেকে আর বাইরে থেকেও। অনেক পার্টস আছে ভেতর থেকে ভেঙে গেছিলো, কিন্তু বাইরে থেকে দেখা যাচ্ছিল না, তো সেই জন্য সেই পার্টসগুলো সেগুলো চেঞ্জ হয়েছে। এবার দেখো যে মাডগার্ড যারা প্রিভিয়াস ভিডিও দেখেছো, যে এখান থেকে পুরোটা একদম উড়ে গেছিলো, তো মাডগার্ডটা পুরোটাই নতুন ব্র্যান্ড নিউ মাডগার্ড লাগানো হয়েছে। পুরো
আর কোয়ালিটি নেক্সট লেভেল। এর আগের ভিডিও তো আমি বলেছি, এখনও বললাম। এবার যেটা মেন জিনিস চেঞ্জ হয়েছে, যেটা ভিডিওতে বোঝা যায়নি কিন্তু ওরা ওখানে টেস্টিংয়ের মাধ্যমে বুঝেছে বা আপাত দৃষ্টিতে বোঝা যায়নি, গাড়ির যে হুইল রিংটা আছে এই হুইল রিংটা হয়ে গেছিলো, ওটা টাল খেয়ে গেছিলো, মানে ডিসব্যালেন্স হয়ে গেছিলো। ওরা যখন টেস্ট করেছে গাড়ির হুইল রিং টাল খাচ্ছে আর ডিসপ্লেটের সাথে ঠেকছিল, গাড়ির সামনের চাকা জাম হচ্ছিল। তো এই হুইল রিংটা পুরোটাই চেঞ্জ হয়েছে, পুরোটাই ব্র্যান্ড নিউ হুইল রিং লেগেছে, প্লাস এই ডিসপ্লেটটাও চেঞ্জ হয়েছে, নতুন ডিসপ্লেট আর নতুন হুইল রিং। আর হুইল রিংটা চেঞ্জ হয়েছে তোমরা এই জিনিসটা দেখলেই বুঝতে পারবে। এখানে দেখতে পাচ্ছ এটা পুরো ব্র্যান্ড নিউ আছে, কালারটা বুঝতে পারছো, এটা নতুন হুইল রিং লাগানো হয়েছে। আর ডিসের প্লেটটাও পুরোটাই নতুন আছে, তো প্লেটটা নতুন লাগানো হয়েছে। এই প্লেটটা এর আগেও চেঞ্জ হয়েছিল, তোমরা জানো যারা যারা প্রিভিয়াস ব্লগ দেখেছো। আর এখন ওয়েল্ডিংয়ের সাথে ডিসপ্লের টোটাল চেঞ্জ হয়েছে, মাডগার্ড চেঞ্জ হয়েছে, ওয়েল্ডিং ডিস প্লেট চেঞ্জ হয়েছে, ফ্রন্টের পুরো ভাইজার সমেত হেডলাইট ডিআরএল টোটাল সব চেঞ্জ হয়েছে। আর বাকি প্যানেল কোনো রকম কিছু চোট হয়নি। কিন্তু আর একটা জিনিস যেটা হচ্ছে ইন্স্যুরেন্স ক্লেমের মধ্যে ছিল না, কিন্তু ওইটা হচ্ছে কোয়ালিটি ইস্যু ছিল, যেটা হচ্ছে এই জিনিসটা মাফলার কভার যেটা আছে এই জায়গাটার এই পোর্শনটা থেকে পুরো রাস্ট খেয়ে গেছিলো, মানে এটা কালারটা উঠে যাচ্ছিলো, কালারটা উঠে যাওয়ার পর এখানে আস্তে আস্তে রাস্ট খাওয়া শুরু হয়ে গেছিলো। তো এই জিনিসটাও চেঞ্জ হয়েছে, এই জিনিসটা পুরোটাই নতুন লাগানো হয়েছে। এর আগে যারা যারা ভিডিও দেখেছো তারা জানো যে টায়ার হাগারের এই পাইপটা রাস্ট খাচ্ছিল এই নিচ থেকে, এই জায়গাটা দিয়ে রাস্ট খাচ্ছিল। তো এই জন্য এই পাইপটা আমি এর আগে চেঞ্জ করে নিয়েছি। তো এটা কোয়ালিটি ইস্যু ছিল, এটা হিরো থেকেই চেঞ্জ করে দিয়েছিল আমাকে। আর এটাও এবারে এটা ক্লেমে আসেনি, কিন্তু এটা আমাকে হিরো থেকে চেঞ্জ করে দিয়েছে। মাফলার কভারটা পুরোটাই নতুন লেগেছে। আর একটা জিনিসের কাজ হয়েছে হচ্ছে ফ্রন্টের যে শকারগুলো আছে দেখতে পাচ্ছ, এই শকারটা পুরোটা খোলা হয়েছিল, প্রিভিয়াস ব্লগে আমি দেখিয়েছিলাম। এই শকারের ভেতর যে অয়েল থাকে, শকার অয়েল ছিল কম, কারণ গাড়ি ম্যানুফ্যাকচারিংয়ের যে এসছে সেখান থেকে কম এসছিল শকার। তো ফ্রন্টের শকার খোলা হয়েছিল, দুটো শকারের অয়েল পুরোটা ঢেলে মাপ করে দেখা গেছে যে 100 থেকে 110-20 গ্রাম কম আছে দুটোতে। 350 লাগে অয়েল ইচ শকারে, তো সেখানে পুরোটা ছিল না, 250 ছিল একটাতে, আর একটাতে 250-ও কম, মানে 250 ml-এরও কম ছিল। তো সেটা রিফিল করা হলো, রিফিল করে আবার শকার পুরো নতুন করে লাগানো হলো। দেখো এই জিনিসটা কি করে বুঝবে যে নতুন গাড়িতে শকার অয়েল কম আছে কি না? নতুন গাড়িতে তো ঠিকঠাক দেওয়ার পাঠানোর কথা, কিন্তু আমার সামনের পোর্শন থেকে আওয়াজ হচ্ছিল বলে, তো ওই জন্যে ফ্রন্টের শকার খুলিয়ে অয়েল মাপ করিয়ে তো দেখা গেছে যে অয়েল কম আছে, ওই জন্য পুরোটাই রিফিল করিয়েছে অয়েলটা। 350 করে ইচ শকারে অয়েল থাকে, তো সেটাই রিফিল করানো হয়েছে। এতগুলো পার্টস যে চেঞ্জ হয়েছে গাড়িতে, প্রত্যেকটা পার্টস কিন্তু অ্যাভেলেবেল ছিল না। হিরো এক্সট্রিম 125R এর প্রত্যেকটা পার্টসের ডিমান্ড এত হাই, আর প্রচুর বাইকের অ্যাক্সিডেন্টের জন্য এরকম পার্টস অর্ডার দেওয়া ছিল। তো প্রত্যেকের গাড়িরই এরকম পার্টস ডিলে হচ্ছিল আসতে, তো ওই জন্যে এত টাইম লেগে গেছে 1 মাসের কাছাকাছি। আর যেটা তোমাদের বলছিলাম যে গাড়িটা পুরো কাজ করানোর পরেও গাড়িটা আবার গোডাউনে গিয়ে রেখে দেওয়া হয়েছিল, তার একটাই কারণ হচ্ছে এই পুরো কাজ হয়ে যাওয়ার পর ইন্স্যুরেন্স কোম্পানিতে লিস্ট পাঠাতে হয় ওটা অ্যাপ্রুভালের জন্য। অ্যাপ্রুভাল ওখান থেকে হয়ে আসার পরেই তোমাকে গাড়ি হ্যান্ড ওভার করে ওরা, তার আগে কোনো গাড়ি হ্যান্ড ওভার করবে না। টোটাল কাজ হয়, টোটাল বিলিং হয়, বিলিংটা ইন্স্যুরেন্স কোম্পানিতে পাঠায়, তারপর ওখান থেকে ওটা পাস করে অ্যাপ্রুভাল করে, পুরো এই প্রসেসটা কমপ্লিট হওয়ার পরেই গাড়ি তোমাকে হ্যান্ড ওভার করবে। তো সেই প্রসেসটার জন্যই আরও টাইম সাপেক্ষ লেগে যায়। পুরো কাজ হওয়ার পর মোটামুটি 1-2 দিন সময় লেগেছিলো এই অ্যাপ্রুভালটা নেওয়ার জন্য, তারপরে আমি গাড়ি হাতে পেয়েছি। ফাইনালি এবার তোমাদের বলি যে কত টাকা টোটাল বিল হয়েছে। এতগুলো পার্টস চেঞ্জ হয়েছে, লেবার কস্টিং আছে, টোটাল বিল হয়েছে 17,711 টাকা, 17,711 রুপিস টোটাল প্রাইস হয়েছে।
পার্টস চেঞ্জ হয়েছে, লেবার কস্ট আছে, টোটাল মিলিয়ে এই বিলটা হয়েছে। আর এই বিলটার মধ্যে আমাকে একটা টাকাও দিতে হয়নি। হ্যাঁ, পুরোটাই ইন্স্যুরেন্স কভারে হয়ে গেছে। আইসিআইসি লাম্বার্ড ইন্স্যুরেন্স আমার ছিল। ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স 1 ইয়ার থাকে, আর 4 বছর, মানে 4 বছর থাকে থার্ড পার্টি আর 1 বছর থাকে ফার্স্ট পার্টি। টোটাল 5 ইয়ার্সের ইন্স্যুরেন্স এখন প্রত্যেকটা বাইকে ম্যান্ডেটরি হয়ে গেছে। তো ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স কভারেজে একটা টাকাও পে করতে হয়নি, টোটাল ইন্স্যুরেন্স কভারে হয়েছে কাজটা। শুধুমাত্র আমি আরএসএ করেছি, তার জন্য 399 আমি অ্যাডিশনাল দিয়েছি। ওটা রোড সাইড অ্যাসিস্ট্যান্ট, যারা যারা করাওনি তারা করে নিতে পারে, এমার্জেন্সি পারপাস ওটা কাজে লাগে। তো এটা আমার ছিল না, এটা করিয়ে নিলাম। সাইডে আমি বিলটা অ্যাটাচ করে দিলাম, তোমরাও দেখে নাও টোটাল পার্টস কী কী চেঞ্জ হয়েছে সেগুলো সবই লেখা আছে। তো সাইডে তোমাদের বিলটা অ্যাটাচ করে দিলাম, তোমরা দেখে নাও। আর আরএসের জন্য শুধুমাত্র 399 পে করেছি। আর একটা কথা বলবো, হিরো সার্ভিস সেন্টার, অর্থাৎ ঋদ্ধি হিরো থেকে আমি যেখান থেকে বাইক পারচেস করেছি ওদেরই সার্ভিস সেন্টার এটা। তো খুবই কোঅপারেট করেছে, প্রত্যেকটা জিনিস হেল্প করেছে, যা যা বলেছি তাই তাই শুনে ডিটেলসে গাড়িকে খুবই যত্ন সহকারে ওরা কাজ করিয়েছে। প্লাস ইন্স্যুরেন্স কোম্পানির সাথে সার্ভিস সেন্টারের যে মানে কথোপকথন বা ওদেরকে বোঝানো, এটা আমি দেখেছি প্রচণ্ড কিছু কিছু পয়েন্টে টাফ হয়ে গেছে। যে ইন্স্যুরেন্স কোম্পানি ক্লেম দিতে চাইছিল না, কিছু কিছু পার্টসে হয়েছে যে ওরা ঠিক বলছে, যে সার্ভিস সেন্টার বলছে যে এটা চেঞ্জ করতে হবে, কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি বলছে এটা চেঞ্জ করতে হবে না। তো এই নিয়েও অনেক কিছু কথোপকথন হয়েছে। সেখানে সার্ভিস সেন্টারে প্রচুর সাপোর্ট ছিল, প্রচুর কোঅপারেট করেছে। আমি ইনফ্যাক্ট যেই পয়েন্টগুলো বলেছি প্রত্যেকটাই ওটা ডিটেলসে দেখেছে, শুনেছে, তার উপর প্রপার ডিটেলসে কাজ করেছে। কোনো রকম হ্যারাসমেন্ট বলো বা কোনো রকম কথা শুনছে না বা এরকম কোনো রকম অসুবিধা কিচ্ছু হয়নি। তো খুবই স্মুথলি একটা কাজ হয়েছে। ইন্স্যুরেন্স পুরোটাই কভারেজ করিয়েছে, পুরো ভালোভাবে কাজ হয়েছে, প্রত্যেকটা পার্টস চেঞ্জ হয়েছে, ইন ডিটেলসে কাজ হয়েছে। তো থ্যাঙ্কস টু ঋদ্ধি মোটরস, যারা যারা ছিলে বা যারা যারা কোঅপারেট করেছো এই ডিপার্টমেন্ট, কেউ যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই থ্যাংক ইউ সো মাচ আমার তরফ থেকে। আর তোমরা যারা যারা ঋদ্ধি মোটরস থেকে বাইক পারচেস করেছো বা বাইক সার্ভিস করাও, তো তারাও আশা করি হেল্পফুল পাবে সব দিক থেকে। এই ছিল আজকের ফুল টোটাল ব্লগ, তোমাদের পুরো ডিটেলসে বলে দিলাম কী কী পার্টস চেঞ্জ হয়েছে, কত টাকা কী খরচা হয়েছে, কী কী এক্সপিরিয়েন্স হয়েছে আমার। তো অল ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। আর গরমে পুরো অবস্থা খারাপ, ঘেমে ভিজে স্নান করে ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য, তো অবশ্যই ভিডিওতে একটা লাইক তো বানতেই হয়। তো যারা যারা এখনও ইনস্টাগ্রাম আর ফেসবুক ফ্যামিলিতে জয়েন করোনি অবশ্যই গিয়ে জয়েন করে নাও, ওখানে আমি আপডেট দিতে থাকি। তোমাদের কোনো রকম যদি কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই ফেসবুক আর ইনস্টাতে ডিএম করো, আমি ওখানে রিপ্লাই করে দিই। আর নেক্সট একটা দারুণ ইন্টারেস্টিং ব্লগ আসছে, শ্যুট হয়ে গেছে, এডিট চলছে ওটায়। হাইওয়েতে পিলিয়ন সমেত হাই স্পিডে কত মাইলেজ দিচ্ছে, থার্ড সার্ভিস হয়ে গেছে গাড়ির আর পুরোটাই সার্ভিস হয়ে গেছে। তো এখন কত মাইলেজ পাচ্ছি আর হাই স্পিডে পিলিয়নের সাথে হাইওয়েতে কেমন দিচ্ছে মাইলেজ, তো সেটার জন্য স্টে টিউন থাকো। ভিডিওটা আসছে নেক্সট ব্লগে, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর আজকের ব্লগটা আমি এখানেই কমপ্লিট করলাম, তোমাদের অল ডিটেলস শেয়ার করে দিয়েছি। তো চলো, টিল দেন বি সেফ, বি হ্যাপি অলওয়েজ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরও নতুন কিছুর সাথে। চলো টাটা।